ভালো নয়, প্রচন্ড বাতাস হচ্ছে। মনে হয় এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। এদিকে ঘরের চালও তো ভাঙা। টুনি, চলো আমরা এ ঘর থেকে রকি আর টুকির ঘরে চলে যাই। টোনা, তুমি ঠিক বলেছো। আমারও তো ভয় করছে। না জানি কখন ঘরের চালটা ভেঙে পড়ে। এই ঝড় বৃষ্টিতে ছেলে মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব? মাথায় তো কিছুই আসছে না। টুনি, এসব পরে ভাবা যাবে, আগে এই ঘর থেকে চলো। না জানি কখন বাকি ঘরটুকু ভেঙে পড়ে। দাঁড়াও, ঘর থেকে একটা কাঁথা নিয়ে যাই। ছেলে মেয়ে দুটো নিশ্চয়ই শীত করছে। তোরা ভয় পাস না, আমরা তো চলে এসেছি। এই নে, তোরা এই কাঁথাটা গায়ে দিয়ে নে, তাহলে তোদের আর শীত করবে না। টুকি ও রকি কাঁথাটা গায়ে জড়িয়ে নেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু বৃষ্টি আরো বাড়তে থাকে। এই দেখো মা, কত জোরে বৃষ্টি নামছে। মা, এবার কি হবে? আমাদের ঘরে রাতের চাঁদে উড়ে গেল। আমরা এখন কোথায় থাকবো? মারে, তোরা ভয় পাস না, তোরা একটু শান্ত হ। আজ রাতটা না হয় আমরা কালু দাদার ঘরে আশ্রয় নিব। কিন্তু এত রাতে ঝড় বৃষ্টির মাঝে আমরা কালু দাদার ঘরে যাব কি করে? তাছাড়া কালু দাদা যদি তাদের ঘরে আমাদের জায়গা না দেয়, তখন কি হবে টুনি? দরকার হলে আমি কালু দাদা ও কাকুলি দিদির হাত পা ধরবো। তবুও যেন তারা আমাদের আজকে রাতটা কাটানোর জন্য ওখানে একটু জায়গা দেয়। এমনিতেই তো সবাই ভিজে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি হেরিকেনটা জ্বালিয়ে দিচ্ছি। টোনা প্রচন্ড ঝড়ের মাঝে সবাইকে নিয়ে কালু কাকের বাড়িতে যায়, আর কালু কাকের ঘরের দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। কালু দাদা, শুনতে পাচ্ছ? বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি, দয়া করে একটু দরজাটা খোলো। কি হয়েছে কি? এই ঝড় বৃষ্টির মাঝে জ্বালাচ্ছিস কেন তোরা? তোদের জন্য কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? মাঝরাতে চলে এসেছিস? কাকুলি দিদি, দয়া করে আজকে রাতটা একটু তোমাদের ঘরে আমাদেরকে জায়গা দাও। একটু আশ্রয় দাও। আমাদের ঘরের চালটা বৃষ্টিতে উড়ে গেছে। আমাদের থাকার মতো যে কোনো জায়গা নেই। আমরা তোদেরকে থাকার মতো জায়গা দিতে পারবো না। কালু দাদা, আমি তোমার পায়ে পড়ছি, দয়া করে তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না, না হলে যে ছেলে মেয়ে দুটো বৃষ্টিতে ভিজে মরে যাবে। আচ্ছা ঠিক আছে, আজ রাতে তোরা এই বারান্দায় থাক। কাকুলি, তুমি ওদেরকে একটা কাঁথা আর বাড়ি দিয়ে দাও। কাকুলি মাসি, আমার অনেক ঠান্ডা লাগছে, দয়া করে আমাকে একটা শীতের কাপড় দিবে। ভিজা গায়ে থাকতে যে আমার জ্বর আসবে। কোথা থেকে যে আপদগুলো জুটলো? তোরা এখানে দাঁড়া, আমি কাঁথা আর শীতের কাপড় নিয়ে আসছি। এই নে, এগুলো নিয়ে আমাকে উদ্ধার কর। তোমাকে অনেক ধন্যবাদ কাকুলি দিদি, তুমি আমাদের অনেক বড় উপকার করলে। ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। এই কথা বলে কাকুলি ও কালু কাক ঘরের ভেতরে যায়, আর ঘরের দরজাটা বন্ধ করে দেয়। আর কতক্ষণ আমাদের বাড়িতে এইভাবে বসে থাকবি তোরা? আজ রাতে এসে জ্বালাবি না কিন্তু, এই বলে দিলাম। কাকুলি দিদি, আমরা চলে যাওয়ার জন্যই উঠেছি, আর তখনই তুমি এসেছো। আমরা বিপদে পড়ে তোমাদের বাড়িতে এসেছিলাম, আর তুমি আমাদের সাথে এভাবে খারাপ আচরণ করছো। বুঝতে যখন পেরেছিস, তখন তোর পরিবারকে নিয়ে এসেছিস কেন আমাদের বাড়িতে? টোনা, তুই এভাবে কাকুলিকে কথা শোনাচ্ছিস? বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে, আর কখনো যেন তোদের আমার বাড়ির আশেপাশেও না দেখি। টোনা, তুমি এভাবে বলো না কাকুলি দিদিকে। তুমি তো জানো ওরা কাল রাতে আমাদেরকে আশ্রয় দিয়েছে। যাই হোক, বাদ দাও তো এসব কথা। চলো আমরা বাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। এরপর টোনা ও টুনি তাদের বাড়িতে ফিরে আসে, আর তারা এসে দেখতে পায় তাদের পুরো বাড়িটা ভেঙে গেছে। মা, আমরা এখন কোথায় থাকবো? পুরো ঘরটা যে ভেঙে গেছে। বাবার হাতে তো এখন টাকাও নেই যে ঘর নতুন করে তৈরি করবে। কি আর করবি রে মা, আমাদের যে কিছুই করার নেই। আপাতত ছোট একটা থাকার ঘরের ব্যবস্থা করতে হবে, পরে টাকা হলে বড় করে একটা নতুন বাড়ি বানাবো। কিন্তু মা, একটা ঘরে আমরা 4 জন থাকবো কি করে? আর ছোট ঘর বানাতে গেলে তো কিছু টাকার প্রয়োজন,
সে টাকা তুমি কোথায় পাবে মা? বনের পাশে একটা কলা বাগান আছে, সেখানে থেকে কিছু কলা পাতা আর জঙ্গল থেকে বাঁশ নিয়ে এসে ঘরটা বানিয়ে নিব। তোরা শুধু আমাকে একটু সাহায্য করিস, কেমন? হ্যাঁ টুনি, আমাদের তাই করতে হবে। এক বনে থাকতো এক অহংকারী টুনি। তার খুবই অহংকার ছিল। সে দেখতে খুবই সুন্দরও ছিল, তাই তার রূপ নিয়ে সে খুবই অহংকার করত। তার পাশের বনে থাকতো একটা কালো রঙের পাখি। টুনি পাশের বনে খাবারের সন্ধানে বের হলো। আর তখনই কালো পাখিটা তার সামনে পড়ে। ছি 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 ছি, দেখতে কত কালো, আমার তো দেখি খুবই ঘৃণা হচ্ছে। হাই হতভাগা পাখি, তুই আমার সামনে কেন পড়েছিস? আমি যে তোকে দেখে আমি একদমই ঘৃণায় মরে যাচ্ছি। মনে হচ্ছে এত কুৎসিত পাখি আমার এই জীবনে আর কখনোই দেখিনি। এসব কি বলছো টুনি বোন? তুমি আমাকে দেখে এত হিংসে কেন করছো? আমি তো নিজেই ইচ্ছাই কালো হয়নি, আমাকে আল্লাহ বানিয়েছে। তাই তুমি অনেক সুন্দর। তুমি কি সুন্দর তুমি নিজে নিজে হয়েছো? তোমাকেও তো আল্লাহ বানিয়েছে। শোন শোন, তুই আমার সাথে তর্ক করছিস? এত একটা কুৎসিত পাখি, আমি কিনা কত সুন্দর, আর সে আমাকে জ্ঞান দিচ্ছে আল্লাহ বানিয়েছে। সর সামনে থেকে, আমি তোকে একদমই দেখতে চাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, আমি সরে যাচ্ছি তোমার সামনে থেকে। আমি তো আর তোমার সামনে ইচ্ছে করে আসিনি। তুমি দেখো, তোমার যে এত অহংকার, সে অহংকার একদিন পতন হবে হবে। কি এত বড় কথা? এমন একটা কুৎসিত পাখি, সেই কিনা আমাকে অভিশাপ দেয়? ঠিক আছে, যা, দেখবো না আমার কি হয়। এই একটা কুৎসিত ভালো পাখির কথা আমার কিছুই হবে না। সর সর, রাস্তা থেকে সরে দাঁড়া। আর কালো পাখিটা এখানে দাঁড়িয়ে সে খুব মনমরা হয়ে আছে। আর এদিক দিয়ে যাচ্ছিল একটা সুন্দর গাভী। কালো পাখিটা মনমরা দেখে গাভীটা কালো পাখিটাকে বলছে, হ্যাঁ পাখি, তুমি এখানে মনমরা হয়ে বসে আছো কেন? তোমাকে তো মনে হচ্ছে তুমি আর মনটা খুবই খারাপ। হ্যাঁ গাভী বোন, তুমি ঠিকই ধরতে পেরেছ, আমার মনটা খুবই খারাপ। একটু আগেই একটা টুনি এসে আমাকে অনেক কিছু বলে গেছে। আমি নাকি দেখতে খুবই কুৎসিত। সে এসব বলে এখান দিয়ে চলে যায়। বলো গাভী বোন, আমি কি খালো আমার ইচ্ছায় হয়েছি? বিধাতা আমাকে বানিয়েছে, এখানে তো আর কারো হাত নেই। ঠিক কথা বলেছ, এখানে তোমাকে বানাইছে যে টুনিকেও সেই বানিয়েছে। বানানোর মালিক একজনই। টুনি আসলে একটু বেশি অহংকারী। তুমি দেখবে টুনি একদিন এই অহংকারের পতন হবে হবে। যাও, মন খারাপ না করে বাসায় যাও, বেলা যে শেষ হয়ে এলো। কালো পাখিটা একটা বনের ভিতর দিয়ে যাচ্ছিল। এমন সময় একটা জেব্রা দেখতে পায়। কালো পাখিটা মন মরা হয়ে সে হাঁটছে। কি হচ্ছে কালো পাখি? তুমি যে খুবই মন খারাপ মনে হচ্ছে। তুমি এখন একা একা কোথায় থেকে আসলে, আর যাবেই বা কোথায়? আর মনই খারাপ কেন তোমার? জেব্রা ভাইয়া, আমি আসলে দেখতে কি খুবই কুৎসিত। টুনি আমাকে অনেক কিছু বলে গেল, এই জন্যই আমার মনটা খুবই খারাপ। ও আচ্ছা, তাহলে তুমি টুনির কথায় রাগ করে মন খারাপ করে আছো? শোনো, তুমি কালো হলেও তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। তুমি টুনির কথায় কোনো কান দিও না। তুমি কিছুদিনের মধ্যে দেখতে পাবে, যারা বেশি এভাবে অহংকার করে তাদের পতনটা
খুব তাড়াতাড়ি হয়। তারপর জেব্রা আর এখান থেকে কালো পাখিটা চলে যায়। কিছুদিন পর টুনি খুবই অসুস্থ হয়ে যায় আর তার মুখ দেখতে একদম বিশ্রী হয়ে যায়। এই ভিডিও থেকে আমরা বুঝলাম কোনো কিছু নিয়ে অহংকার করা একদমই উচিত নয়।